সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের সারাদিনের বিশেষ বিশেষ খবরগুলিতে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। ওবিসি সমাজের প্রতি রাজ্য সরকারের বঞ্চনা, ধর্মের ভিত্তিতে ওবিসি সংরক্ষণের বিরোধিতা এবং ওবিসি সমাজের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। মঙ্গলবার রায়গঞ্জ শহরের ঘড়ি মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তির সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির নেতা কর্মীরা এই কর্মসূচিতে যোগ দেন। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য ওবিসি মোর্চার সভাপতি অমিত সাহা অভিযোগ করেন, ধর্মের ভিত্তিতে ওবিসি সার্টিফিকেট প্রদানের ফলে রাজ্য সরকার বারবার আদালতে মুখ থুবড়ে পড়েছে। তিনি বলেন, এর জেরে প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, যা প্রকৃত ওবিসি সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। সংখ্যালঘু ভোট ব্যাংকের স্বার্থে রাজ্য সরকার ভারতীয় সংবিধানকে অবমাননা করেছে বলেও তিনি অভিযোগ করেন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল আবারও একবার জেলার রেল উন্নয়ন নিয়ে রেল আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসলেন। মঙ্গলবার কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নাড়ার সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন এডিআরএম সহ অন্যান্য রেল আধিকারিকরা। এদিন বৈঠকে সাংসদ কার্তিক চন্দ্র পাল প্রস্তাবিত এবং চলমান কাজগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অমৃত ভারত প্রকল্প, রায়গঞ্জ সহ বেশ কয়েকটি স্টেশনের আধুনিকীকরণ, রাধিকাপুরের পিট ও সিক লাইনের কাজের খোঁজ খবর নেন তিনি। সেই সঙ্গে ইন্টারসিটি এক্সপ্রেসগুলি বাতিল হওয়ার কারণ নিয়েও আলোচনা করেন। এই প্রসঙ্গে ডিআরএম কিরেন্দ্র নাড়া জানান, খুব দ্রুত কাজগুলি সম্পন্ন করা হবে। গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার নিয়ামতপুর এলাকায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম 2 যুবক। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জখম 2 যুবকের বাড়ি গোয়ালপুকুর থানার সাতভিটা এলাকায়। বাইকে করে মজলিশপুর থেকে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে বাইকে করে 2 দুষ্কৃতী গুলি করে পালিয়ে যায়। তবে কী কারণে ওই 2 যুবককে গুলি করল দুষ্কৃতীরা তা এখনো স্পষ্ট জানা যায়নি। জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। 2 রাউন্ড গুলি চালিয়ে স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই। ইসলামপুরের রামগঞ্জ বাজার এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বর্ণ ব্যবসায়ী আরতি দাস দোকানের এক কর্মীর সঙ্গে নিয়ে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে আসেন। ঘরে প্রবেশ করতেই পেছনে থাকা তার কর্মীকে ধরে ফেলে দুষ্কৃতীরা। কর্মীর হাতে থাকা 2টি ব্যাগ ছিনতাই করে পালাতে থাকে দুষ্কৃতীরা। সেই সময় স্থানীয়রা দুষ্কৃতীদের ধাওয়া করলে 2 রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় তারা। এই তাড়াহুড়োর মধ্যে দুষ্কৃতীদের হাত থেকে একটি ব্যাগ পড়ে যায়, তবে অন্য আরেকটি ব্যাগ নিয়ে পালাতে সক্ষম হয়েছে দুষ্কৃতীরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে হোর্ডিং, ব্যানার, কাটআউট ও দলীয় পতাকায় ছয়লা পিটাহার। নেতার রোড শো এর রুট থেকে হেলিপ্যাডে বসানো হয়েছে অস্থায়ী সিসি ক্যামেরা। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ব্যস্ত বিধায়ক মোশাররফ হোসেন সহ ব্লক তৃণমূল নেতৃত্বরা। এমনকি রাস্তার ধারে কর্মীদের সঙ্গে পতাকা বাঁধলেন খোদ বিধায়ক। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মঙ্গলবার ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণে উচ্চ পর্যায়ের বৈঠক করেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
7 জানুয়ারি দুপুরে হেলিকপ্টারে ইটাহার হাই স্কুল মাঠে নামবেন অভিষেক। তারপর তিনি যোগ দেবেন রোড শোয়ে। দলীয় সূত্রে খবর, এই রোড শো ইটাহারের সরাইদিঘি 12 নম্বর জাতীয় সড়ক থেকে শুরু করে ইটাহার সদর এলাকা পরিক্রমা করবে। সম্ভবত চৌরঙ্গি মোড় এলাকায় গাড়ি থেকে কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন অভিষেক। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ইটাহারে অভিষেকের রোড শোকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে জেলার রাজনৈতিক মহল। ফলে অভিষেককে ইটাহারে স্বাগত জানাতে কোনো খামতি রাখতে নারাজ তৃণমূল কংগ্রেস। ইটাহার সদর এলাকার রাস্তার দুধারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের ছবি দেওয়া প্রায় 3000 বড় বড় হোর্ডিং, ব্যানার, কাট আউট ও দলীয় পতাকা লাগানো হয়েছে। পাশাপাশি লাগানো হয়েছে প্রায় 10,000 দলীয় পতাকা। দলের পক্ষ থেকে হেলিপ্যাড, গ্রাউন্ড সহ রাস্তায় বসানো হয়েছে প্রায় 30টি অস্থায়ী সিসি ক্যামেরা। সেখান থেকে চলবে নজরদারি। ভিড় সামলাতে সদর এলাকায় জাতীয় সড়কের ডিভাইডারে লাগানো হয়েছে বাঁশের ব্যারিকেড। এদিন দুপুরে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক, ব্লক সভাপতি কার্তিক দাস, যুব সভাপতি মোজাফফর হোসেন সহ অন্যান্যরা। শতবর্ষের পথে আরও এক ধাপ এগোলো হেমতাবাদ আদর্শ বিদ্যালয়। বিদ্যালয়ের পতাকা উত্তোলন ও হেমতাবাদ সদর এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে মঙ্গলবার দুপুরে শুরু হলো বিদ্যালয়ের 96তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। এলাকার বিশিষ্টজন, স্থানীয় প্রশাসন, শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে প্রথমে একটি শোভাযাত্রা হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে নাচ গান সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আনসারুল রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক নীলমণি সরকার, হেমতাবাদের অবর বিদ্যালয় পরিদর্শক জয়ী দেবনাথ, বিডিও বিশ্বজিৎ দত্ত, পরিচালন কমিটির সভাপতি উৎপল চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। কোচ রাজবংশী ভাষা ও সংস্কৃতির ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে আগামী 10 ও 11 জানুয়ারি আন্তর্জাতিক কোচ রাজবংশী সাংস্কৃতিক সমারোহ 2026 অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জে। এই বর্ণাঢ্য সাংস্কৃতিক সমারোহের আয়োজন করছে জুগারিয়া রাজবংশী ভাষা শিক্ষক সমিতি। অনুষ্ঠানের স্থান হিসেবে নির্ধারিত হয়েছে রায়গঞ্জের মেহেন্দি গ্রাম প্রাইমারি স্কুলের মাঠ। ইতিমধ্যেই মাঠ প্রস্তুতি, মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা ও সাংস্কৃতিক পরিকাঠামো গড়ে তোলার কাজ জোর কদমে চলছে। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সমারোহে দেশ বিদেশের কোচ রাজবংশী শিল্পী, গবেষক ও সংস্কৃতি কর্মীরা অংশগ্রহণ করবেন। এই আন্তর্জাতিক সমারোহে কোচ রাজবংশী লোকসঙ্গীত, নৃত্য, নাটক, লোকবাদ্য পরিবেশনা ছাড়াও ভাষা, সাহিত্য ও ইতিহাস বিষয়ক আলোচনা সভা, প্রদর্শনী এবং স্মারক প্রকাশের পরিকল্পনা রয়েছে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে নতুন প্রজন্মের মধ্যে রাজবংশী ভাষা ও সংস্কৃতি চর্চার প্রসারে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।